একটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি। কিসের পরিবর্তন? আমরা চাই বাংলাদেশের মানুষ ভারতের গণতন্ত্র রাজ্য। এবারে নৃত্য নিয়ে আসছেন নুসরাত 673 আহ্বায়ক অধ্যাপক আলমগীর মিয়া। কেন রাজনৈতিক নেতারা আপনার ছেলে ঘরে বসে বৃন্দ উপস্থিত মঠবাড়িয়া থেকে আগত বিএনপি ও বিএনপির আহ্বায়ক মঠবাড়িয়া থানার উপস্থিত আব্দুর রাজ্জাক হাওলাদার সহ ধানি সেবা ইউনিয়ন বিএনপি। বাংলাদেশ থেকে লুট হয়েছে। বাংলাদেশের সকল সেক্টরে মেগা প্রজেক্টের নামে মেগা লুট হয়েছে। কানাডায় বেগমপাড়ায় বাড়ি হয়েছে, দুবাইয়ের মার্কেট হয়েছে। বিশ্বের এমন কোন জায়গা নাই লুটের টাকা 20 লক্ষ হাজার কোটি টাকা 15 বছরের লুট করে তারা নিয়ে না গেছে। মাত্র আমাদের 5 বছরের বাজেটের টাকা আপনি হিসাব করে দেখুন, আমাদের বাজেট প্রায় 5 লক্ষ হাজার কোটি টাকার কাছাকাছি, অথচ তারা 20 লক্ষ হাজার কোটি টাকা এখন পর্যন্ত যা মানুষের সামনে এসেছে ধরা পড়েছে। তাহলে আর 1 বছরেরটা এখনো ধরা পড়েনি। তাহলে আমরা বলতে পারি আমাদের বাজেটের 5 বছরের সমান টাকা শেখ হাসিনা লুট করেছে। আমরা কোন রাজনৈতিক দলের বিরোধী নয়, আমরা বিরোধী বাংলাদেশকে যারা লুট করে তলাবিহীন চুরি করেছে তাদের বিরোধী। আমরা বিরোধী সেই সমস্ত সন্ত্রাসীদের যারা আমার ভাইকে হত্যা করেছে। আমরা বিরোধী যারা 101টা ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি করে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশ থেকে। প্রিয় মা বোনেরা, মুক্ত বাংলাদেশে আপনাদের সন্তানদের 2000 জুলাই বিপ্লবে মানুষ শহীদ হয়েছে, 30,000 মানুষ পঙ্গু হয়েছে। আর ঠিক তেমনি ভাবে গত 15 বছরে আমাদের 2000-এর অধিক নেতা কর্মী শহীদ হয়েছে, 500 এখনো গুম, হাজার হাজার মানুষ আহত হয়েছে। আমার মতো মানুষ বারবার জেল খেটেছি। আমরা 3 জন এখানে জেল খেটেছি বরংবার। শুধু জেল খেটেই ক্ষান্ত হন নাই, আমাদের উপর কর্মসূচি পালন করতে গিয়ে রক্তাক্ত হয়েছে এই সমস্ত মানুষ, আমরা রক্তাক্ত হয়েছি। লাশ হয়েছে, শহীদ হয়েছে এবং বাংলাদেশে আমরা মানুষের হরণ করা ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য 15 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, লড়াই করেছি। আমাদের আন্তরিকভাবে দুঃখিত এবং সরকার শেখ হাসিনার নেতৃত্বে একটি ফ্যাসিস্ট সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন সময়ে আমরা কোথাও কথা বলার অধিকার ছিল না, এদেশে শিক্ষার কোন পরিবেশ ছিল না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকার তলে রাজনীতি করে আসছি। তারেকের অহংকার, তারেক রহমান জিন্দাবাদ, তারেক রহমান ফিরে এসে আসবেন ফিরে বাংলাদেশে। আমরা উপরের মাইক বন্ধ থাকো। আবার জনাব রুহুল আমিন খান
দোয়া করবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।